কলকাতা 43 নম্বর ওয়ার্ডে পালিত হলো ইফতার পার্টি। রমজান মাস চলছে, সামনেই ঈদ উৎসব। রবিবার কলকাতা 43 নম্বর ওয়ার্ডে হাম ফাউন্ডেশনের পক্ষ থেকে রাখা হয়েছিল ইফতার পার্টি। হাম ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা মোহাম্মদ রাহিল বলেন, তারা ধর্মের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এই ইফতার পার্টির আয়োজন করেছে। প্রায় 500 মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সে কারণেই এই ইফতার পার্টিতে যেমন আছে অনেক হিন্দু, তেমনি পুজোর সময় বা দোলের উৎসবে থাকেন প্রচুর মুসলমান। তারা সকলে একসঙ্গে সব অনুষ্ঠানকে উপভোগ করেন। সেখানে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই। গতকাল ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন রবি ওঝা, রাজেশ সিনহা, শ্রেয়া পাঞ্চে, প্রিয়দর্শনী ঘোষ, আজমাল সিদ্দিকী, আলী হোসেন সনু, সাফিয়া খান, পায়েল নাগ, অশোক ওঝা, মহেশ শর্মা, প্রভাত তিওয়ারি, শামীম আহমেদ বাদে, সচিন সিং, নোবেল মণ্ডল, এছাড়াও রাজনৈতিক দলের বহু নেতাবৃন্দরা। হাম ফাউন্ডেশন অ্যান্ড হ্যাঁ, আমরা প্রতি বছর এরকম ইফতার পার্টি আর অন্য অনেক রকমের পার্টি করি, যার মধ্যে আমরা দেখি না কে ধর্ম থেকে আসছে। আমরা জানি যে ইনি আমার ভাই। হি ক্যান বি হিন্দু, হি ক্যান বি মুসলিম, হি ক্যান বি খ্রিস্টান, লেকিন সব থেকে জরুরি এটা আছে ইনি আমার ভাই আছেন। তো হাম ফাউন্ডেশনে আমরা ভাইয়ের হিসাবে সবাইকে ইনভাইট করি। হ্যাঁ, অবশ্য আমাদের নেতৃত্ব যে করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যা বলেছেন 100% রাইট বলেছেন। উৎসব সবার জন্য হয়। অ্যান্ড কলকাতা ইজ নোন অ্যাজ সিটি অফ জয় অ্যান্ড রমাদান ইজ দ্য বেস্ট মান্থ অফ দ্য ইয়ার। তাই জন্য আমরা সবাই মিলে একটা ছোট স্টেপ টুয়ার্ডস হিউম্যানিটি, টুয়ার্ডস পিস হাম ফাউন্ডেশন থেকে, বাস এটাই বলতে চাই। আর আশা করি যে সামনে বছর ইফতার কি যা কোনো প্রোগ্রাম হবে আপনারা আসবেন। আপনারা তো এনজয় করেছেন নিশ্চয়ই, আপনারা আসুন, এনজয় করুন। এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি আমরা 250-300 রকম লোককে নিমন্ত্রণ দিয়েছিলাম, কিন্তু 350-400 মতন আমরা করেছিলাম। কিন্তু তার থেকে বেশি খেয়েছে, কোথায় থেকে খেয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, ইয়েস, উপরওয়ালা কিছু না কিছু করে দিয়েছে। আমরা সবার পেটটা ভরে গেছে, এটাই সব থেকে আসল কথা আছে। সংস্থার নাম আছে হাম ফাউন্ডেশন। আমি হাম ফাউন্ডেশনের ডাইরেক্টর। আর আমরা 3 বন্ধু মিলে এটা স্টার্ট করেছিলাম। আর আমরা 3 বন্ধুই আছি কোর কমিটিতে, আর কেউ নেই। আর যা হয় আমরা 3 বন্ধু মিলে করি। ইফতার পার্টি তো এমনিতে খুব ভালোই লাগে, খাবার দাবার অত্যন্ত সুস্বাদু, হালিমের টানে আমরা চলে আসি। কিন্তু এর একটা আলাদা ব্যাপারও আছে যে আজকের যেই রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট একটা তৈরি হয়েছে আমাদের দেশে। আগে যখন ইফতার পার্টি হতো, দাওয়াত হতো, আমরা আসতাম, আমরা অ্যাটেন্ড করতাম। এটা এত আলাদা করে সেই বিশাল করে হচ্ছে কর্মসূচির মধ্যে পড়ে। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা প্রোগ্রামে যাই, অ্যাটেন্ড করি, নানান রকমের প্রোগ্রাম থাকে। কিন্তু আজকের দিনে খুব মানে প্রয়োজন হয়ে গেছে যে আলাদা করে বলতে যে হ্যাঁ, এই ইফতার পার্টি হচ্ছে, এখানে সর্বধর্মের সমন্বয় আছে, যে এখানে হিন্দুর মেয়েটাও এসছে ইফতার করতে। কেন না, কারণ কোথাও গিয়ে আমাদের যে মূল ধর্ম, মানব ধর্ম, সেটা আমরা হারিয়ে ফেলছি। আজকে কিছু বদমাইশরা মিলে কি করে হোলির দিন জুম্মার নামাজ পড়ে যারা আসছে তাদের গায়ে আবির দেবে তার পরিকল্পনা করছে। আজকে আবার কোথাও একটা আমি শুনছি পরিকল্পনা হচ্ছে যে এই হিন্দুর মন্দিরটা কি করে ভেঙে আমরা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারি। এইগুলো সব মানুষের, মানে সাধারণ মানুষের এইগুলো চিন্তাধারা হতে পারে না। এখানে যারা বসে আছেন আমার কাছাকাছি, কয়েকদিন আগে আমাদের দোল উৎসব হলো আমাদের, সেখানে তারা এরা সবাই ছিলেন। তো এটা পশ্চিমবাংলার একটা এই সংস্কৃতির ঐতিহ্য, এটা যে আমরা পশ্চিমবাংলায় কিন্তু ওই যে সেকুলারিজমের নাম করে যারা একটা হার্ডকোর একটা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করেন, সেই জিনিসটা কিন্তু পশ্চিমবাংলায় আমরা এখনও, এখানকার মানুষ সেটাকে এখনও জায়গা করে দিতে পারেনি। আমরা হিন্দু হই, মুসলমান হই, আপনারা দেখবেন এখানে যখন দুর্গাপুজো হয় এই লোকগুলো কিন্তু ভলেন্টিয়ারি করে, তারা মানুষকে কি করে লাইন করে দিতে হয়। কেউ এখানে দেখবেন জলের ক্যাম্প করে বসে আছে, কেউ মেডিকেল ফার্স্ট এড ক্যাম্প করে বসে আছে। এদের যেদিন ঈদ হবে সেদিন আমরা কিন্তু রাস্তায় থাকবো এদের মসজিদের সামনে, এদেরকে আপ্যায়ন করতে, এদেরকে কিছু মিষ্টি খাইয়ে দেওয়ার জন্যে। তো আমরা এখানে সবাই একসাথে খুব সুন্দরভাবে থাকি। পশ্চিমবাংলায় খুব আজ অবধি এমন কোনো বড়সড় সেই রকম ধর্মীয় একটা রাইট বা বলুন যে এগুলো হয়নি
যেটাকে নিয়ে বাংলার মানুষের মাথা নত হয়ে যায়। বাংলার মানুষ এগুলো বোঝে যে আমরা যখন থাকবো সবাই মিলেমিশে একসাথে থাকবো। आगे यहाँ पर सब हिंदू मुस्लिम भाई सब मिल के हम लोग यहाँ आए और बहुत अच्छा लग रहा है यहाँ पर आके। अभी 2 दिन पहले होली का प्रोग्राम हुआ, होली में भी हम लोग सब शरीक हुए और हम लोग ममता बनर्जी का यही सिखाया हुआ है कि हम लोग हर त्यौहार को, हर चीज़ अफ्तार हो चाहे होली हो, उसको अच्छा से मनाएं हम लोग। और हिंदू मुस्लिम सब भाई मिल के यहाँ रहें और शांति बना कर रखें। किसी के भी बीजेपी के किसी के बकावे में कोई भी चीज़ अमन बना कर रखें आप लोग। हम लोग हर साल आते हैं, इसी के बात की अवतार पार्टी तो होता है, ज़्यादा पॉलिटिकल अवतार पार्टी ज़्यादा होता है, लेकिन ये सोशल बैनर भी जो कर रहा है बहुत खुशी की बात है। और ये तमाम लोग आए हैं यहाँ पर, हिंदू मुसलमान सब मिल के आए हैं। और ख़ास करके ये मगरबी बंगाल के अंदर में जो अभी रमजान भी चल रहा है, होली भी हुआ, देखिए कितना सुकून शांति से हो गया। ये हमारा यहाँ का कहीं ना कहीं हमारे नेत्री का ये बहुत बड़ा ये योगदान है कि हमारी नीति यहाँ पर सबको मिल मिलाप के रखती है। जैसे आप देख लीजिए, यहाँ पर ईद होता है, बकरीद होता है, होली होता है, सब एक साथ मिलके करते हैं। खास करके ये राहिल को मैं मुबारकबाद इसलिए देना चाहता हूँ, ये जो फाउंडेशन से किया है कि ये तमाम ऐसे लोग को बुलाया है जो सोशल भी है, पॉलिटिकल भी है, हिंदू मुसलमान सिख ईसाई सबको लेके जो कर रहा है। मैं इतना चाहता हूँ कि अल्लाह इसकी हिदायत दे, अल्लाह और उसको ऊंचे से मुकाम पे पहुँचा दे। সর্বপ্রথম সবাইকে রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঈদ কাছে আছে, ঈদেরও শুভেচ্ছা সবাইকে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ধর্ম যার যার উৎসব সভা, তো এটা একটা মিনি এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে সব ধর্মের লোক এখানে উপস্থিত আছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আমাদের বাঙালে আমরা সবাই মিলেমিশে দুর্গা পূজা করি, আমরা দিওয়ালি করি, আমরা রমজান মিলেমিশে আমরা সেলিব্রেট করি। তাহলে এটাই তো আমাদের অ্যাজ আ হিউম্যান এটাই আমাদের এক্সাম্পল সেট করার উচিত। আর আমি সেটাও বলতে চাইছি যে গরিব মানুষদের জরুরতমন্দ মানুষের কাছে আমাদেরকে থাকতে হবে, পাশে থাকতে হবে। আর ঈদ আসছে, ওদেরকেও হেল্প করুন, গরিব মানুষদেরকে, এটাই আমার মেসেজ। রমজান সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আর আমরা সবাই মিলিয়ে সব त्यौहारটা মানাই। যেরকম আমরা এখানে আছি রমজানে, সেরকম আমাদের রামনবমীতে সবাই ভাইরা থাকে, কোনো আমাদের মধ্যে ভেদভাব নেই। যে ভেদভাব করে ও বাজে লোক। আমার দিদির একটা গাইডলাইন্স আছে, যেটা আপনি বললেন কি ধর্ম আপনার আর উৎসব সবাই মিলিয়ে আমরা করি। আর এই রমজান শুভ অবসরে আমরা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজকে 15 রমজান হয়ে গেল। একদিন আগে দোল গেছে, আমরা হোলি খেললাম সব একসঙ্গে মিলে জুলে। আজকে রমজান মাসে আমরা এসেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলে কি ধর্ম যার যার, উৎসব সবার। আর দুদিন আগে আমরা দোল খেলেছি একসঙ্গে। আজকে আমরা রমজান মাসে উৎসব একসঙ্গে পালন করছি। আর এইটাই তো বিবিধতার মধ্যে একটা। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এটাই দেখাতে চাইছে যে সারা দেশ দেখাতে পারছে না। আপনি ইউপিতে দেখুন কিভাবে এক পক্ষ নিয়ে কাজ হচ্ছে, বা 70 বনাম 30 চলছে, কিন্তু দিদি বলছে সবাইকে নিয়ে চলো, সবাইকে এগিয়ে চলো। আর দিদি এটাই বার্তা দিতে চাইছে, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব ভাই ভাই, আর আমরা সবাইকে নিয়ে উন্নতি করব। এটাই আমাদের কথা, আর এটাই আমাদের দিদি বাণী, এটাকে আমরা নিয়ে আগে বলছি। এই ভাইচারগি, ঠিক আছে। একদিকে আমাদের মসজিদ, একদিকে মন্দির। এখনই জাস্ট দোল আর হোলি গেল, আমাদের রমজান মাস চলছে, আজকে ইফতার পার্টি। আমরা সবাই মিলে আছি এখানে। হিন্দু ভাইরা আছে, আমার মুসলমান ভাইরা আছে। কিন্তু যেহেতু ওরা 14 ঘন্টা উপবাস করে, তাই জন্যে আমরা ওদেরকে বললাম না, তোমরা আগে রোজা করে নাও, রোজা খুলে তারপরে। আমরা তো সবাই আছি, আমরা সব ভাইচারগি এখানে। আমরা ছোটো থেকে বড় হয়েছি, সব একসঙ্গে আমরা আছি। হিন্দু মুসলিম শিখ ইসাই हम সবাই ভাই ভাই। ধর্ম যার যার, উৎসব সবার। সোশ্যাল কাজ করে, পার্টির জড়িত তো কোনো কাজ নেই ওর। প্রায় বছর ভালো কাজ করে, আর সোশ্যাল অ্যাক্টিভ মধ্যে বেশি থাকে। এটা খুব ভালো কাজ। আর এর মধ্যে কোনো জাতি ধর্ম নেই, এর মধ্যে ইনভিটেশনে হয়। আর বহু আছে যে বিনা ইনভিটেশনে হয়, কিন্তু কোনো এখানে বারণ নেই। এরা সব থেকে ভালো কাজ করেছে, সব সময় কাজ করে।